শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর তোমাদের পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠার দুটি ছক আছে। সেখানে প্রথম যে ছকটি আছে সেই ছকটি আমরা পূরণ করব লগ থেকে। এই যে তোমরা দেখো, এই যে ছকটি আছে এই ছকটি আমরা পূরণ করবো। এখন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বলছি। দেখো এখানে প্রথম কি দেওয়া আছে, এখানে একটি লাইন কিন্তু তারা পূরণ করে দিয়েছে 9x 3x স্কয়ার সমান 9। এখানে সূচক হলো 2, এইখানে যে সূচক আছে সেটা 2 হলো 9, এই এর 3 ভিত্তিক লগ এটা লিখে দিয়েছে। এবং এখানে 2 সমান সমান কি লিখেছে, লগ 3 এর পাওয়ার দিয়েছে 9। তাহলে সেই হিসাবে তোমরা কিভাবে পূরণ করবে, তাহলে এখানে সূচক হবে কি, সূচক হবে 3 হলো 8 এর 2 ভিত্তিক লগটা নিচে লিখে দিলাম। তাহলে তোমরা দেখো একটা দেয়া আছে কিন্তু সেখান থেকে তোমরা বুঝতে পারবে আসলে এটা কিভাবে পূরণ করতে হবে। তাহলে এইখানে যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 3 সমান লগ 2 8। ব্যাস, এই তোমাদের প্রথম দ্বিতীয়টা কিন্তু হয়ে গেছে। এরপর আমরা যদি এখানে দেখি পরেরটা যদি আমরা তাকাই তাহলে সূচক হলো, এখানে সূচক হলো, সূচক কি হলো, এখানে যে হাফ আছে এটাই তো সূচক, এটা লিখলাম। এরপর তোমাকে হলো লিখতে হচ্ছে, এরপর লিখবে তুমি কি, এখানে কি ছেলে পরে √7, তাহলে √7 লিখবে এর 7 ভিত্তিক লগ, 7 ভিত্তিক লগ। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো তোমরা আগে যদি 3 সমান লিখি তাহলে এখানে হাফ সমান লিখতে হবে, তাই না? এখানে লিখতে হবে হাফ সমান, তাহলে লগ লিখেছি। এখানে আমরা কি লিখেছিলাম, তাহলে সেখানে আছে কি 7, উপরে হবে √7। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। এটা ছোট করে লিখতে হবে কিন্তু, আর উপরে বলতে এটা একটু বড় করে লিখতে হয়। এখানে ছোট্ট করে 7 আর এখানে হবে √7। এই আচ্ছা, তাহলে বন্ধুরা এখানে দেখো এটা তোমাদের পূরণ করে দেওয়া আছে। এটা কিন্তু কিভাবে লিখেছি ঠিক সেইভাবেই কিন্তু আমাদের লিখতে হয়। এখানে এটা লিখতে হবে 8। আচ্ছা, এরপরে যদি আমরা পরে এইখানে এইটাকে পূরণ করতে যাই তাহলে তোমরা কি করবে, এখানে সূচক -6 হলো, তাহলে -6 হলো কোন সংখ্যাটার সাথে, এই যেটা এখানে দেওয়া আছে সেটা হলো 6 1/64 এর 2 ভিত্তিক লগ। ঠিক লগটা আমরা শেষে নিচে দিয়ে দিচ্ছি, তোমরা যদি সামনে দিতে পারো দিবে। এইখানে যে জিনিসটা আছে এটা থেকে এইটাকে পূরণ করতে হচ্ছে। দেখো এখানে কি আছে 4, এটা ছিল, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 3 ভিত্তিক ছিল, এখানে লিখব 3, তাহলে উপরে হবে কিন্তু -4 ইকুয়াল টু হবে 81/1/81। আচ্ছা, এখন সেই অনুসারে আমরা এটাকে পূরণ করতে পারি, এটাকে কি করতে পারি, -4 ইকুয়াল টু লগ log 3। এখন তোমার এখানে একটু কি আছে সেটা তোমরা লেখা দিলেই হলো, এখানে হবে 81/81। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো আমরা এই ছকটি কিভাবে পূরণ করেছি। অর্থাৎ তোমাদেরকে কিন্তু একটি দিয়ে দিয়েছিল উপরের যেটা আছে সেটা থেকে তোমরা কিন্তু এখানে বুঝতে পারো, কিন্তু এই ছকটি পূরণ করলে কি হবে, আসলে এখানে কিভাবে কোনটা লিখতে হয় সেটা আস্তে আস্তে শিখতে পারবে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ছক কিভাবে পূরণ করতে হবে।
আমি পরবর্তী নিচের সবটিও পূরণ করে দিচ্ছি তোমাদেরকে, পরবর্তী ভিডিওতে দিব, তোমরা পেয়ে যাবে। আর এরপরে আমরা লকের নিয়মগুলো, কিছু নিয়ম, যে কিছু রুল আছে অথবা কিছু নিয়ম বা সূত্র রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে তারপর আমরা অনুশীলনীতে চলে যাব। কেমন? তোমাদেরকে একটু বেসিক জ্ঞানটা দেওয়ার দরকার, সেজন্য আমি বেসিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করতেছি। এখন তোমরা দেখো, এখানে কোনো কোথাও না বোঝার মতো কিছুই নেই। এই প্রথম যে সূত্রটা এখানে লেখা আছে সেটা থেকে তোমরা বুঝতে পারো যে এটাকে কিভাবে করতে হবে। কেমন? ওকে বন্ধুরা, তাহলে আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো যে প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে পারো, তার অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আশা করি যে সবটি এখনো দেখানো হয়েছে যেটা তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তী যে সবটি আছে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেবো। তাহলে তোমরা এই ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। কেমন? সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করবে। কিন্তু সুন্দর একটি জীবন করার জন্য কি করতে হবে? সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে। কিন্তু তার থেকে আরও একটা জিনিস আছে, স্বাস্থ্যই সুখের মূল, এরকম একটা কিন্তু অ্যাডভার্টাইজ আছে। এটা অ্যাডভার্টাইজ না, এটার মূল কথা। আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে আগে, তার জন্য সুষম খাবার খেতে হবে। আমরা যদি বেশি বেশি তৈলাক্ত খাবার খাই, আমরা যদি বেশি বেশি ফাস্টফুড খেয়ে থাকি, তাহলে আমরা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধবে। তাই আমাদেরকে কী করতে হবে? মা বাবা যে খাবারগুলো বাসায় তৈরি করে সেগুলোই বেশি বেশি খাবো। কিন্তু আমরা অনেকেই দেখি যে মায়ের খাবার পছন্দ না, তাহলে আমরা বাইরের খাবারটা কিনে আনবো। তারপরে এখন ফুড পান্ডা আছে, সেখানে অর্ডার দিলেই বাসায় নিয়ে আসবে। এগুলো করবে না, এগুলো আসলে ভালো না। এগুলো আসলে প্রকৃতপক্ষে স্বাস্থ্যসম্মত খাবার থাকে না। বন্ধুরা, সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সবাই ভালো থাকো, গুড বাই।